প্রিয় পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের গুরুত্বপূর্ণ একটা টপিক WS কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এই WS কোয়েশ্চেন নিয়ে আমরা বিগত অনেকগুলো ক্লাস নিয়েছি। এই প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তোমরা যারা মিস করেছো ভিডিওগুলো আমাদের প্লেলিস্ট থেকে সবগুলো ভিডিও দেখে নিবা, কারণ আমরা প্রত্যেকটা WS কোয়েশ্চেন চেষ্টা করেছি বিশদভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য। আশা করছি তোমরা WS কোয়েশ্চেনগুলো দেখলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সো আজকের ভিডিওটা শুরু করছি, খেয়াল করো। হি প্লেইজ ক্রিকেট, ঠিক আছে। তো এখানে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মূলত দেখতে হবে যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটা কোন টেন্সে আছে, ঠিক আছে। খেয়াল করে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে সেটা দুটো টেন্স হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এবং অপরটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। কি বলেছি আমি? যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেটা দুটো টেন্স হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আর একটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। হয় প্রেজেন্ট ইনডেফিনিট হবে অথবা ফার্স্ট ইনডেফিনিট হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কিভাবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট নাকি ফার্স্ট ইনডেফিনিট। সেটা বোঝার একটা বা চেনার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে এই যে এখানে ভার্বটা আছে, আমি এটাকে কেন, এই ওয়ার্ডটাকে কেন ভার্ব বলতেছি, এইটা এবং এটাকে কেন ভার্ব বলতেছি না। দেখো এইটা এবং এটা দ্বারা এই হি এবং ক্রিকেট দ্বারা কাজ বোঝাচ্ছে না, প্লে দ্বারা কিন্তু কাজ বোঝাচ্ছে, সেজন্য আমরা প্লেটাকে ভার্ব বলতেছি। এবং এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা সেই লাইনটাকে বলবো বা সেই টেন্সটাকে বলবো প্রেজেন্ট ইনডেফিনিট। যদি এই ভার্বটা যদি প্লেট হতো, প্লে এর ফার্স্ট ফর্ম হচ্ছে প্লেট, অর্থাৎ এই ভার্বটা যদি ফার্স্ট ফর্মে থাকতো তাহলে আমরা এই লাইনটাকে বলতাম ফার্স্ট ইনডেফিনিট। বাট এটা যেহেতু এখন প্রেজেন্ট ফর্মে আছে সেজন্য আমরা এটাকে বলবো প্রেজেন্ট ইনডেফিনিট। তবে প্রেজেন্ট ইনডেফিনিটের বেলায় যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি মানে হচ্ছে সে, অর্থাৎ আমিও না তুমিও না সে, ফার্স্ট পার্সনও না সেকেন্ড পার্সনও না, যদি থার্ড পার্সন হয় সেই ক্ষেত্রে তোমার কি হয়, ভার্বের শেষে এস বাই এস যোগ করা হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে কী হবে, এস বাই এস যোগ করা হবে। তাহলে হি প্লেজ ক্রিকেট, এখানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে যখন তুমি প্রশ্নে নিয়ে আসবা তখন সেই ক্ষেত্রে তোমার যে অক্সিলারি ভার্বগুলো আনতে হয় সেগুলো হচ্ছে ডু অথবা ডাস। সেটা তুমি ডু লিখবা নাকি ডাস লিখবা সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। সাবজেক্টটা যেহেতু এখানে হি আছে, সুতরাং এক্ষেত্রে তোমাকে যে অক্সিলারি ভার্বটা আনতে হবে সেটা হচ্ছে ডাস। ওকে, এখন প্রশ্ন হচ্ছে হি প্লেইজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। তাহলে ক্রিকেটের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে সে কি খেলে, ক্রিকেট খেলে। তাহলে কি খেলে কি, এর জন্য কিন্তু আমাকে WS ওয়ার্ড যেটা আনতে হবে সেটা হচ্ছে হোয়াট। ওকে, তাহলে আমরা WS ওয়ার্ডটা নিচে আমি এখানে একটা স্ট্রাকচার লিখে রেখেছি, এই স্ট্রাকচার অনুসারে আমি তোমাদেরকে দেখাবো। তাহলে এখানে হোয়াট, WS ওয়ার্ডটা আমরা নিয়েছি হোয়াট। এরপর আমি বলেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে যখন তুমি WS কোয়েশ্চেনে নিয়ে আসবা তখন সেই ক্ষেত্রে ডু অথবা ডাস অক্সিলারি ভার্বটা আনতে হয়। তাহলে আমরা WS ওয়ার্ডের পরে অর্থাৎ হোয়াটের পরে ডাস নিয়ে আসছি। এখানে দেখো WS ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব, তাহলে হোয়াটের পরে ডাস যেটা আছে সেটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এরপর দেখো সাবজেক্ট হচ্ছে কি হি, তাহলে আমরা এখানে হি লিখেছি। এরপর হচ্ছে মূল ভার্ব যেটা রয়েছে সেটার সবসময় এখানে প্রেজেন্ট ফর্মটা লিখতে হয়। তাহলে প্লেস এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি প্লে, আমরা এখানে প্লে লিখেছি। তাহলে হোয়াট ডাজ হি প্লে, সে কী খেলে, ঠিক আছে। প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আমাদের WS কোয়েশ্চেনটা হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। এখন আমরা পরের যে সেন্টেন্সটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। খেয়াল করে বলা হচ্ছে ইউ আর 10 years old, তোমার বয়স 10 বছর, বা তুমি এখন 10, মানে হচ্ছে তোমার বয়স এখন 10 বছর। তাহলে এখানে বছরের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে তোমার বয়স কত, তোমার বয়স 10 বছর। তাহলে এখানে যে সংখ্যার নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে সেটাকে যদি প্রশ্ন করো তাহলে তোমার বয়স কত, কত, কেমন, কিভাবে, কীরকম, এগুলো বুঝলে কিন্তু যে WS ওয়ার্ডটা আনতে হয় সেটা হচ্ছে কি হাউ। ওকে, এখানে আনবো তোমার বয়স কত, প্রশ্ন হবে সেটা। তাহলে তোমার বয়স কত, বয়সের জন্য আমাকে ওল্ডটা সহ আনতে হবে। তাহলে হাউ ওল্ড, এরপর এখানে অক্সিলারি ভার্ব আরটা লিখবো, এরপর আমরা সাবজেক্টটা এখানে নিয়ে আসবো। এখানে আরটা কিন্তু মেইন ভার্ব। তাহলে হাউ ওল্ড আর ইউ, ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। তাহলে আমাদের WS কোয়েশ্চেনটা হয়ে গেল। এখন দেখো দে অ্যারাইভড ইন দ্য মর্নিং, মর্নিং, তাহলে তারা সকালে পৌঁছেছিল। তাহলে দেখো এই অ্যারাইভড শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো বা পৌঁছেছে, ঠিক আছে, পৌঁছানো।
এই যে পৌঁছেছিল বা পৌঁছানো এটা কিন্তু ফার্স্ট ফর্মে আছে, এই ভার্বটা ইডি যুক্ত আছে, তার মানে এই ভার্বটা ফার্স্ট ফর্মে আছে। সো এই লাইনটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। তুমি যখন ফার্স্ট ইনডেফিনিটকে যখন প্রশ্ন নিয়ে আসবা তখন সেক্ষেত্রে যে অক্সিলারি ভার্বগুলো আনতে হবে সেটা হচ্ছে ডিড। প্রেজেন্ট ইনডেফিনিটের বেলায় তোমাকে ডু অথবা ডাস আনতে হতো, কিন্তু ফার্স্ট ইনডেফিনিটের বেলায় তোমাকে ডিড আনতে হবে। তাহলে দে অ্যারাইভড ইন দ্য মর্নিং, তারা সকালবেলা পৌঁছালো। ঠিক আছে, তো এখানে খেয়াল করো তারা কখন পৌঁছালো, কখন, সকালবেলা। কখনের জন্য আমরা কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড যেটা আনবো সেটা হচ্ছে কি হয়েন, আর এটা যেহেতু ফার্স্ট ইনডেফিনিট টেন্স তার জন্য ডিড আনতে হবে এবং সাবজেক্টটাকে তোমাকে পরে লিখতে হবে। এরপরে অ্যারাইভড এর অ্যারাইভডের প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্ব হচ্ছে অ্যারাইভ, এখানে হবে অ্যারাইভ, এখানে এটা অ্যারাইভ হবে, ARRIVE অ্যারাইভ হবে, প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে অ্যারাইভ। তাহলে হোয়েন ডিড দে অ্যারাইভ, তারা কখন পৌঁছেছিল, তারা সকালবেলা পৌঁছেছিল। আশা করছি বুঝতে পেরেছো। খেয়াল করো পরের সেন্টেন্সটা, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। জেসিকা কোথায় যাচ্ছে, চট্টগ্রামে যাচ্ছে। তাহলে আমরা প্রশ্ন করব জেসিকা কোথায় যাচ্ছে, তাহলে কোথায় যাচ্ছে, চট্টগ্রামে যাচ্ছে। এই কোথায় বা কোনো জায়গা ইত্যাদি নাম বোঝায় তখন সেই ডাব্লিউএস ওয়ার্ডটা হবে যে কি হয়ার। তাহলে হয়ার মানে হচ্ছে কোথায়, ডাব্লিউএস ওয়ার্ডটা লিখেছি, এরপরে ইজ লিখলাম, এরপরে জেসিকাকে সাবজেক্টকে আনতে হবে, এরপরে গোয়িংটা বসবে। তাহলে হয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে। আমরা এখানে প্রশ্ন দেওয়া ছিল জেসিকা চট্টগ্রামে যাচ্ছে, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, প্রশ্নটা হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। পরের সেন্টেন্সটা খেয়াল করো, বলা হচ্ছে তোমার সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। সীমার ট্রেনটা 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। লিভিংটা লিভ থেকে আসছে, লিভ শব্দের অর্থ হচ্ছে ছেড়ে যাওয়া। ঠিক আছে, তো এখানে খেয়াল করো কখন ছেড়ে যাবে, 10 মিনিটের মধ্যে। এখানে 10 মিনিটের নিচে আন্ডারলাইন করা আছে। আমরা বলেছিলাম সংখ্যা বোঝালে তখন সেক্ষেত্রে তোমার হয়েনটা নিয়ে আসতে হয়। ঠিক আছে, তো কখন ছেড়ে যাবে, 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। কখন এর জন্য আমরা হয়েন নিয়ে আসছি এখানে, এরপরে ইজ এটা বসবে এখানে, সীমাস ট্রেনটা তারপর বসবে, এরপরে লিভিংটা বসে যাবে। খেয়াল করো আমরা প্রথমে এখানে হয়েন ডাব্লিউএস ওয়ার্ডটা আনার পরে আমরা এখানে অক্সিলারি ভার্ব ইজটা এনেছি, এরপরে সাবজেক্ট হচ্ছে সীমাস ট্রেন, সীমাস ট্রেনটাকে আমরা সাবজেক্টকে লিখতে হবে, এরপরে বাকি যে লিভিং যে তোমার ভার্বটা ছিল সেই লিভিংটা আমরা লিখেছি, প্রশ্নবোধক চিহ্নটা দিয়েছি। অর্থাৎ আমরা এখানে যে একটা স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার অনুসারে করেছি। খেয়াল করো ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড, এখানে ইজ, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আর সীমাস ট্রেন এটা হচ্ছে সাবজেক্ট, এবং হচ্ছে লিভিং এটা হচ্ছে মূল ভার্ব। এর প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই, এবং শেষে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। তো আশা করছি যে আজকের ভিডিও থেকে তোমাদের অনেক উপকার হয়েছে। তোমরা যারা আগের ভিডিওগুলো মিস করেছো তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিবা। তো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে রাখবা এবং সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওটা যাতে সবার আগে পেয়ে যাও। তো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।